তোমার বাবার কি হয়েছে? আবার স্ট্রোক করছে। আজকে 2 মাস যাবৎ প্যারালাইজড হয়ে বিছানাতেই আছে। তো টাকার অভাবে আমরা চিকিৎসা ভালোভাবে করতে পারতেছি না। আমার পড়াশোনা ঠিকভাবে হইতেছে না। আমি আজকে 6th সেমিস্টার অনার্স এডুকেশন নিয়ে পড়তেছি উদয়পুর কলেজে। ঠিকভাবে পড়াশোনা চালাতে পারতেছি না টাকার অভাবে। আমরা খাওয়া দাওয়া ঠিকভাবে হচ্ছে না। কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, আমার বাবা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটা দেখার জন্য, এবং আমার পড়াশোনা যাতে একটু ভালোভাবে চালিয়ে যেতে পারি এটাও দেখার জন্য। আর্থিক সাহায্য আর্থিক চাইতেছে। সাহায্য যাতে আমি একটু পাই। এই জায়গাটার নাম কি? মেলাঘর সুভাষনগর, কত নাম্বার ওয়ার্ড? 11 নম্বর ওয়ার্ড। তোমার বাবার নাম কি? স্বপন দত্ত। এটা হয়েছে তাই না আপনার স্বামীর? আমার স্বামী স্ট্রোক করছে আজকে 2 মাস ধরে। মানে টাকার অভাবে আমি চিকিৎসা করাইতে পারতাছি না, খুবই কষ্ট হইতেছে। একটা মেয়ে আমার এডুকেশন অনার্স নিয়ে পড়াইতেছিলাম, মেয়েটার একটু পড়াইতে পারতাছি না। ওখানে আজকে লাস্ট ইয়ার ওখানে পড়ার লেগে একটু ওখানে কি আমি একটু সবাই কাছে চাইতেছি অন্য ইয়েটা মানে খাওয়া মানে একটু ফ্যামিলি পয়সা টয়সা কিছু পাই, একটু সাহায্যর লাগে সবাই কাছে একটু ইয়ে করতেছি। কতদিন হয়েছে তাই স্ট্রোক করছে? আজকে 2 মাস ধরে। কি করতো জানি আপনি? তাই না রাজ্যকালে কাজ করতো। আপনার এক মেয়ে না? আমার এক মেয়ে। তো এখন কি সংসার চলে না? না, সংসার চলে না ওখানে, খুব কষ্ট আমার ওখানে। আপনিও কাজ করেন না কোনো? না না, আমি কাজ কেমনি করবো? হ্যাঁ, আমি ঘর থেকেই তো আমি বাইর করে না ফালাই তো আমি যাইতে পারি না। নাম কি আপনার স্বামী? আমার স্বামীর নাম স্বপন দত্ত। এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম মেলাঘর সুভাষনগর, কত নম্বর ওয়ার্ড? 11 নম্বর ওয়ার্ড। কোনো সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা কিছু হয়েছে না? না, কিচ্ছু হয়েছি না। তো এখন কি চাইতেছেন আপনি? আমি একটু সরকারের কাছে একটু সাহায্য চাইতেছি।